আমাদের আপনার দাবি জবাব। আমি বললাম let me finish my speech first. আমি বললাম who is he? উনি কে? আমাকে বিভিন্ন লোক বিভিন্ন পরিচয় দিলেন, উনি চেয়ারম্যান, ওনার বাবা, এই সেই ইত্যাদি। আমি বললাম যেই নেতা আল কোরআনের কথা সহ্য করতে পারে না ওই নেতাকে আমি নেতা মানতেই রাজি না। এখানে অনেক ব্যক্তিবর্গ বসে আছে, I salute them, I respect them from my heart, সবাইকে আমি সম্মান করি, বাট আমাদের সেন্টিমেন্ট এক জায়গা। আপনি কোরআন চান, আমি আপনাকে চাই। আপনি কোরআন চান না, আপনি যত ধনী হন, আপনাকে গুনবার টাইম আমাদের কাছে না। তো আমি ওনাকে বললাম আপনি যদি ক্ষমা না চান, যুবক সব সামনে চলে আসছে, সব মারবে ওনাকে, সবাই ওনাকে মারার জন্য উদ্বুদ্ধ হয়ে গেছে। আমি বললাম স্টপ, থামো, কেউ মারামারি করবো না, তোমরা দাঁড়ায় থাকো। আমি কমিটিকে বললাম যদি উনি ক্ষমা না চায় আমি এই মাহফিলে দোয়া করব না, দেখি আপনারা আমার কি করতে পারেন। বাস নেতা বুঝে গেছে সব জায়গায় কথা বলতে গেলে বাস ছাড়া কখনো কিছু চলবে না। তাকে আমি ক্ষমা চাওয়াই নিয়েছি স্টেজে। এখন আপনারা বলবেন হুজুর আপনি রংপুরে এই কথা কেন বললেন, আপনি কেন কথা বললেন? আমার কথা স্পষ্ট ভাষায় বলছি, শোনেন, বক্তা যদি কোনো দলের দালালি করে তাকে আপনারা বাধা দিবেন, এতে আমিও একমত। কিন্তু বক্তা যদি বলে আল কোরআন দিয়ে দেশ চলবে, আল্লাহর নবীর আদর্শ দিয়ে দেশ চলবে, কোন নেতা যদি বলে আল কোরআন মানি না, আল কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এইরকম কোরআন আমরা চাই না, ওই নেতাকে স্টেজ থেকে জুতার ফেলে নামাই দেওয়া জুলুম ভাই। কোরআনের কাজে কোনো আপোষ নাই। আমি আসি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই, কিন্তু আমি বলতে চাই আজকে এই মাহফিলে আমার শেষ কথা, যদি আপনারা বাংলাদেশে এই অরাজকতাকে রুখতে চান, যদি আপনারা বাংলাদেশে শান্তিপূর্ণ দেশ করতে চান, যদি আপনারা বাংলাদেশের যুবকদের জীবনকে রক্ষা করতে চান, গণতান্ত্রিক আইন দিয়ে আজ অব্দি দেশে কোনো ইনসাফের বিচার করতে পারেন না আপনারা। অতএব গণতন্ত্রকে আমরা সম্মান জানাই, বা রাষ্ট্র যদি শান্তিপূর্ণ করতে হয় আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া দ্বিতীয় অপশন আমাদের কাছে নাই। রংপুরের ভাইরা ঘরে 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 হয়ে গেছে, আমাকে দিতে দেন একটু কাশি দেন সবাই। দেখা যাক এবার একসাথে জোর আসে কিনা। সবাই দুই হাত করেন, everybody raise your two hands, মাশাআল্লাহ।